পুরসভার ইতিহাসে এই কোনো প্রথম মহিলা কমিশনার, নতুন মহিলা কমিশনার হচ্ছেন কে রাধিকা আইয়ার। যেমনটা জানা যাচ্ছে যে পুরসভা তরফ থেকে জানানো হয়েছিল যারা 3 বছর এই পদে আছে তাদেরকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তারপরে এই কে রাধিকা আইয়ারের নাম সামনে আসে। কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম কোনো মহিলা কমিশনার। যেমনটা জানা যাচ্ছে বর্তমানে কে আইআইপির প্রজেক্ট ডিরেক্টরের পদে রয়েছেন তিনি। কিছুদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল সরকারি পদে যে সমস্ত আধিকারিক 3 বছরেরও বেশি সময় রয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পদ আধিকারিকদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার পুর কমিশনারের পথে বিনোদ কুমারের 3 বছরের অতিক্রান্ত এবং তারপরে সেই স্থানেই আসতে চলেছেন কে রাধিকা আইয়ার। যেমনটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে যে কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম মহিলা কমিশনার আসতে চলেছে। বর্তমানে কে আইআইপির প্রজেক্ট ডিরেক্টরের পদে রয়েছেন। কিছুদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে সরকারি পদে যে সমস্ত আধিকারিক রয়েছেন 3 বছরেরও বেশি সময় রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তারপরে কে রাধিকা আইয়ারের নাম সামনে এলো। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, একটা বিষয় মানে আমরা যে খবরটা পেয়েছি নবান্ন সূত্রে যে কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম মহিলা কমিশনার আসতে চলেছে, পদে বসতে চলেছে। সূত্রের খবর যে কে রাধিকা আইয়ার 2011 আইএএস ব্যাচ, তিনি বর্তমানে কেইআইপির প্রজেক্ট ডিরেক্টর পদেতে রয়েছেন। তাকেই নিয়ে আসা হচ্ছে বিনোদ কুমারের জায়গা। বিনোদ কুমার বর্তমানে কলকাতা পুরসভার পুর কমিশনার, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে কিছুদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সরকারি পদে যে সমস্ত আধিকারিকরা 3 বছরের বেশি সময় রয়েছেন 2024 নির্বাচনের আগে তাদেরকে সেই পদ থেকে সরিয়ে অন্য পদে নিয়ে যাওয়া হবে এবং এই রদবদলটি করা হবে। এবং সেই রদবদলের রেস ধরেই কিন্তু বিভিন্ন দপ্তরের পাশাপাশি কলকাতা পুরসভাতেও আধিকারিক পদে কিন্তু রদবদল শুরু হয়ে গেল বলা যেতে পারে। এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সূত্রের মারফত যে কে রাধিকা আইয়ারকে কেইআইপি ডিরেক্টর পদ থেকে নিয়ে এসে কলকাতা পুরসভার পদে বসানো হচ্ছে পুর কমিশনারের পদে। এবং বলা যেতে পারে যে কলকাতা পুরসভার ইতিহাসে বিগত দিনে যতজন পুর কমিশনার রয়েছেন তারা প্রত্যেকে পুরুষ ছিলেন এবং বর্তমানে এই মহিলা কে রাধিকা আইয়ার হলে এটা তিনি ওই ইতিহাসে তার নাম উঠে যাবে, এটা বলা যেতে পারে যে তিনি একমাত্র মহিলা পুর কমিশনার হতে চলেছেন কলকাতা পুরসভা। ধন্যবাদ দুর্গাদাস। আপনাদের জানিয়ে রাখি কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম মহিলা কমিশনার আসতে চলেছে, তিনি হচ্ছেন কে রাধিকা আইয়ার।